আচ্ছা, তো এখন আমাদের চ্যাপ্টার 3 বা মেমরি পার্টিশনের কিছু ম্যাথ দেখি। এখানে ফার্স্ট অফ অল আমাদের কিছু ভ্যারাইটি অফ ম্যাথ আছে। যেমন হচ্ছে প্রথম কোশ্চেনটা যেটা বলছে আমাদের 8086 যদি 20 বিট অ্যাড্রেস বাস থাকে তাহলে আমরা সর্বোচ্চ কতটুকু মেমরি স্পেস মানে অ্যাক্সেস করতে পারবো আর কি। আলটিমেটলি আমরা জানি যে অ্যাক্সেস করার জন্য যেটা 2 টু দি পাওয়ার 20 এটা করলে আমরা সাধারণত আমাদের মেমরি স্পেস পেয়ে যাবো। তো আমরা জানি যে আমাদের 8086 এ তো আলটিমেটলি 20 বিটই আছে, তাই না? তো 2 টু দি পাওয়ার 20 মানে 1 মেগাবাইট। তো 1 মেগাবাইট এটা জিনিসটা বের তো আমি মুখ দিয়ে বলে দিলাম, বাট কেমনে বের করলো? নরমালি আপনি যদি ক্যালকুলেটরের মধ্যে 2 টু দি পাওয়ার 20 টা দেন, 2 টু দি পাওয়ার 20 দিলে আমাদের যেটা আনসার আসে সেটা হচ্ছে 1048 576। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাইট। ওকে, তো এই বাইট যদি হয় তাহলে এটাকে আমরা 1024, আমরা জানি এক বাইট সমান এক মানে 1024, 1 কিলোবাইট সমান 1024। তো আপনারা এটাকে 1024 দিয়ে ভাগ করবেন। তো 1024 দিয়ে যদি ভাগ করি তাহলে আনসারটাও কিন্তু সেম আবারও 1024 আসে। তার মানে এটা কিলোবাইটে আসছে। ওকে, আবার এটাকে 1024 দিয়ে ভাগ করেন, কারণ আমরা কি জানি 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট। আলটিমেটলি এখানে 1 এমবি হিসেবে আসে। ওকে, সেকেন্ড কোশ্চেনে কি বলছে? ডিটারমাইন দ্য অ্যাড্রেস বাস। আমাকে অ্যাড্রেস বাসটা বের করতে বলছে, আমাদেরকে মেমোরিটা দেওয়া আছে। তার মানে জিনিসটা বুঝছেন? এতক্ষণ আমরা করতেছিলাম কি, বিট দেওয়া ছিল, মেমোরি বের করতেছিলাম। এখন মেমোরি দেওয়া আছে, বিটে কনভার্ট করতে হবে। তো খেয়াল করে দেখেন, আমার এই পাশটা হচ্ছে পাওয়ারে, টু টু দি পাওয়ারে। তাহলে আমরা কি করতে পারি? মানে এই পাওয়ারটা আলটিমেটলি এই সাইডে গেলে কি হয়? তো আমরা জানি যে যখন আপনার টু টু দি পাওয়ার মানে এক্স, আমি তো আলটিমেটলি যেহেতু অ্যাড্রেস বাসের সাইজ জানি না, এক্স ধরলাম। এক্স ইকুয়াল টু হচ্ছে 8 এমবি। ওকে, তো 8 এমবি কে আপনি মানে যদি একদম বাইট নিয়ে যেতে চান তাহলে প্রথমত 1024 দিয়ে গুণ করবেন, তাহলে কিলোবাইটে গেল। আবার 1024 দিয়ে গুণ করলে তাহলে বাইটে গেল। তো এটা আসছে। এখন এই 2 টাকে আমরা ওখানে ওই সাইডে নিয়ে গেলে কি হবে? তাহলে x ইকুয়াল টু লগ বেস কিন্তু 2, লগ এর বেস 2, নরমালি 10 থাকে। ক্যালকুলেটর এটা চেঞ্জ করে নেবেন। 8 ইনটু 1024 গুণ 1024। তো ক্যালকুলেটর এটা দেওয়ার সাথে সাথে আপনার আনসার আসবে 23। তো আলটিমেটলি x ইকুয়াল টু 23, তার মানে আমার অ্যাড্রেস বাসের সাইজ কত? 23 বিট। থার্ড কোশ্চেনের মধ্যে বলছে a system with the 2 to the power 18 address lines can access how many bytes of memory? মানে আমাদের 2 to the power 18 অ্যাড্রেস লাইনটা কত বেরিয়ে করতে পারে? তো আমরা জানি যে 2 to the power 18 সমান কি লেখা যায়? 2 to the power 10 আর 2 to the power 8। 2 to the power 10 মানে হচ্ছে 1 কিলোবাইট, আর 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, তার মানে হচ্ছে আলটিমেটলি 256 কিলোবাইট। দ্যাটস ইট। তাহলে আমরা আসলে মানে মেমোরি সাইজটা কত ইনক্রিজ হবে আরকি। মানে এটা আলটিমেটলি দেখেন, আপনার অ্যাড্রেস বাস যেটাই হতে হোক না কেন, যে কোনো মোমেন্টে আমি যদি 2 বিট বাড়াই দিই তাহলে আমার মেমোরিটা কতটুকু বাড়বে। তো এটার এক্সাম্পলের জন্য আপনি হচ্ছে যে একটা অ্যাড্রেস বাসের সাইজ ধরে নিতে পারেন। আমরা আমাদের নরমাল অ্যাড্রেস বাসের সাইজটাই ধরে নিই 20 বিট। যদি 20 বিট হয় তাহলে আমার মেমোরি সাইজ কত? 1 এমবি। এটা তো আমরা একটু আগে দেখলাম। তার মানে এই যে বিটটাকে 2 বিট বাড়ালে 22 বিট হয়। তো 22 বিটকে যদি আপনি মেমোরিতে কনভার্ট করেন তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 22 which is 2 to the power 10, sorry 2 to the power 20 আর 2 to the power 2 equal to 4 এমবি। মানে 1 মেগাবাইট থেকে 4 মেগাবাইটে কনভার্ট হচ্ছে, 4 গুণ বাড়ছে, 4x। তো আলটিমেটলি আমার আনসার কিন্তু এটাই, যে আপনার অ্যাড্রেস বাসকে যদি আপনি 2 বিট বাড়ান তাহলে আপনার মেমোরি সাইজ 4 গুণ বৃদ্ধি পাবে। এটা আমি ডাইরেক্টও করতে পারতাম, যেহেতু 2 বিট বাড়তেছে তাহলে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4 গুণ বৃদ্ধি পাবে। তো এখানে বলছে আমাকে ডিস্টিংগুইশ বিটুইন দ্য লজিক্যাল অ্যাড্রেস, লিনিয়ার অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস। আমরা লজিক্যাল অ্যাড্রেস জানি। লজিক্যাল অ্যাড্রেস কি? লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে যেটা সিপিইউ দ্বারা জেনারেট হয় এবং এটাতে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সেগমেন্ট আর একটা হচ্ছে আপনার অফসেট। দোনোটাই হচ্ছে আপনার 16 বিট আরকি। এটাও 16 বিট, এটাও 16 বিট। এটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। আর লিনিয়ার অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস অ্যাকচুয়ালি সেম জিনিস। তো ফিজিক্যাল অ্যাড্রেস কোনটা? যেটা হচ্ছে অ্যাকচুয়াল মেমোরি যে লোকেশনটা থাকে ওটাই আমার হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। মানে মেমোরিকে অ্যাক্সেস করার জন্য যে অ্যাকচুয়াল যে মেইন লোকেশনটা থাকে সেটাই হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। আর লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে যেটা সিপিইউ দ্বারা জেনারেট হয়। তারপর সেকেন্ড এরপরের যে কোশ্চেনটা করা হয়েছে, হাউ ইজ দ্য ফিজিক্যাল অ্যাড্রেস ফর্মড ইন 8086 মাইক্রোপ্রসেসর? মানে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা আসলে কিভাবে ফর্ম হয়? ওটা আসলে আমাদের সেগমেন্টেশনের সাথে যদি আমরা 10 গুণ করি এবং অফসেটটাকে যোগ করি, ঠিক ওভাবেই আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা ফর্ম হয়। এটাই হচ্ছে আনসার। একটা নিউমেরিক এক্সাম্পল আপনারা দিয়ে দিতে পারেন, যে একটা সেগমেন্টের নাম্বার নাম্বার দেখালেন, একটা আপনার অফসেটের নাম দেখালেন, তাহলে ওখান থেকে ফিজিক্যাল অ্যাড্রেসটা সূত্রটা কিভাবে আসছে, মানে সূত্রের ভ্যালুটা কিভাবে আসছে। এখানের মধ্যে আমার একটা সেগমেন্ট এবং অফসেটের পেয়ার দেওয়া আছে, আমাকে এখন ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতে বলছে। তো আমরা জানি যে আমাদের যে লজিক্যাল অ্যাড্রেসটা, এটার প্রথম পার্টটা হচ্ছে আপনার সেগমেন্ট আর এটা হচ্ছে আমাদের অফসেট। তো সূত্র অনুযায়ী কি জানি? সূত্র অনুযায়ী হচ্ছে যে আপনাদের সেগমেন্ট ইনটু 10 প্লাস অফসেটের ভ্যালু। তো আমাদের সেগমেন্টের ভ্যালু কত? সেগমেন্টের ভ্যালু হচ্ছে 2a3f, এর সাথে যদি 10 গুণ করি তাহলে 2f30 প্লাস অফসেটের ভ্যালু যদি যোগ করি 0012। তো যদি আমি এটা ক্যালকুলেট করি তাহলে 2a4 এর সাথে যোগ করতে হচ্ছে যে আপনার 0। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। তারপরে একটা ফিজিক্যাল অ্যাড্রেস আমার অলরেডি দিয়ে দেওয়া আছে। সো আমাকে বলছে দুইটা পসিবল সেগমেন্ট অফসেট পেয়ার বানাতে। আচ্ছা, এবার আমি একটু আমাদের আগের কনসেপ্টে ফেরত যাই। একটু আগে আমি যখন আপনাদের এর আগের যে ভিডিওটা সেটাতে আমরা বলেছিলাম যে কিছু ওভারল্যাপিং এবং নন ওভারল্যাপিং আছে। ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনি ওভারল্যাপিং সেগমেন্টেশনে আসেন তখন প্রতিটা ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য মাল্টিপল লজিক্যাল অ্যাড্রেস পসিবল। এটা মাথায় রাখবেন। ওভারল্যাপিং এর জন্য, ওভারল্যাপিং এ ফিজিক্যাল যে অ্যাড্রেস যদি একটা হয়, মানে ধরেন যে জাস্ট একটা ফিজিক্যাল অ্যাড্রেস, এই যে এটা, এটার কিন্তু মাল্টিপল লজিক্যাল অ্যাড্রেস পসিবল, যেহেতু এটা ওভারল্যাপিং। আর নন ওভারল্যাপিং যদি হয় তাহলে একটা ফিজিক্যাল অ্যাড্রেসের একটাই লজিক্যাল অ্যাড্রেস পসিবল। জিনিসটা কেন একটু মানে জিনিসটা বুঝেন। আপনি যখন মেমোরিতে সেগমেন্টেশন করতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার নন ওভারল্যাপিং, ঠিক আছে। এই সেগমেন্টের আমি একটা অ্যাড্রেস করতেছি, তাহলে ওর লজিক্যাল অ্যাড্রেসের জন্য একটাই সেগমেন্ট থাকবে এবং একটাই অফসেট থাকবে, রাইট? এখন দেখেন, এখানে এটা যদি ওভারল্যাপিং হতো, মানে এখান থেকে একটা সেগমেন্ট শুরু হচ্ছে, এখান থেকে আরেকটা শুরু হচ্ছে, তাহলে এই প্রথম সেগমেন্ট দিয়েও কিন্তু আমি এই অ্যাড্রেসে যেতে পারতেছি।
সেকেন্ড সেগমেন্ট দিয়েও আমি অ্যাড্রেস যেতে পারতেছি, থার্ড সেগমেন্ট দিয়ে যেতে পারতেছি, তার মানে মাল্টিপল লজিক্যাল অ্যাড্রেস কিন্তু পসিবল হচ্ছে। তো যখন আপনাকে কোশ্চেনে বলবে যে এখানে দুইটা পসিবল লজিক্যাল অ্যাড্রেস বের করতে, তার মানে বুঝে নেবেন যে আসলে এখানে ওভারল্যাপিং সেগমেন্টেশন ইউজ হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো নর্মালি যখন আমাকে মাল্টিপল লজিক্যাল অ্যাড্রেস বের করতে দিবে, তখন সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে আপনি আগে আপনার যেই ফিজিক্যাল অ্যাড্রেস এটা লিখে ফেলবেন, 7C821H, এটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা। ওকে, এখন সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে প্রথম ভ্যালুটা আছে 7, এটার পাশে 3টা জিরো দেওয়া, ঠিক আছে, এটা হচ্ছে একটা সেগমেন্ট। তাহলে এটা যদি সেগমেন্ট হয়, অফসেট কত, এই যে এটা একটা C821। ওকে, তাহলে দেখেন এই যে আমার একটা লজিক্যাল অ্যাড্রেস হয়ে গেল। এখানে আমি কেমনে বের করলাম, রাইট? মানে আপনার কোশ্চেন আসতেই পারে। তো দেখেন ফিজিক্যাল অ্যাড্রেসের সূত্র কি ছিল, সেগমেন্টের সাথে 10 গুণ প্লাস হচ্ছে অফসেট। ওকে, তো এখন দেখেন আমি যদি এটাকে সেগমেন্ট ধরে নিই, ওকে, তাহলে কিন্তু এই বাকি যে পার্টটা আছে এটা পুরোপুরি অফসেট হয়ে যায়। আপনি যদি এই যে 7000 কে সেগমেন্ট প্রথম ডিজিটটা ধরে পরের তিনটা যদি জিরো ধরেন, তাহলে আপনার কিন্তু এই যে বাকি ফুল পার্টটা আপনার কি হয়ে যায়, অফসেট হয়ে যায়। কারণ ক্যালকুলেট করে দেখেন 7000 এর সাথে 10 গুণ করলে 7 চারটা জিরো, তারপর আপনি C821 C821 যদি যোগ করেন 7C821, দেখছেন আমার ফিজিক্যাল অ্যাড্রেস কিন্তু চলে আসছে। এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে যে কোনো একটা লজিক্যাল অ্যাড্রেস বের করা। এখন আমাকে দুইটা বের করতে বলছে, তাহলে আমি কি করবো, এখানে হচ্ছে যে 7001 এক ইনক্রিজ করেন, এখানে এক ইনক্রিজ করছি, তাহলে এখানে আমাকে 10 ডিক্রিজ করতে হবে। এখন আমি 10 কেন ডিক্রিজ করবো একটু পরে বলতেছি। দেখেন 7811। ওকে, এখন আমি 10 ডিক্রিজ করার কারণ হচ্ছে যে আপনি তো সেগমেন্টের সাথে 10 গুণ করতেছেন, তাই না? তার মানে এখানে এক বাড়ানো মানে পরবর্তীতে যখন আপনি ক্যালকুলেট করবেন তখন সেটা 10 গুণ করার সাথে সাথে এখানে 10 বেড়ে যাবে। তো দ্যাটস ওয়াই আপনি যখন 7001, এটা তো সেগমেন্ট, এর সাথে 10 গুণ করবেন, তাহলে কি আসছে 70010। এবার আপনাকে অফসেট যোগ করতে হবে। আপনি ওদিকে 10 কমাইছেন না, তাহলে C811। তো দেখেন 1011112 088 0cc 7 আবারও সেমটা আসছে না? তো বুঝতে পারছেন? এভাবে মাল্টিপল যতটা আপনাকে লজিক্যাল অ্যাড্রেস বের করতে বলবে আপনি এই কাজটাই করবেন। তাহলে আমাকে আরেকটা যদি লজিক্যাল অ্যাড্রেস বের করতে বলতো 7002, তাহলে এখানে আমি আরো এক বাড়াইলাম, তাহলে এখানে আমি আরো এক কমা দিই। দেখছেন তিনটা লজিক্যাল অ্যাড্রেস, তিনটাই কিন্তু তিনটা ফিজিক্যাল অ্যাড্রেস একটাই, এই একটা। তো বুঝতে পারছি কিভাবে আমাকে মাল্টিপল লজিক্যাল অ্যাড্রেস বের করতে বলতে পারে বা কেমনে বের করবো। আচ্ছা, তো এখানে বলছে আমরা কেন 8086 এ সেগমেন্ট অফসেট অ্যাড্রেসিং করে থাকি ইনস্টেড অফ ফ্ল্যাট মেমরি মডেল। মানে আমরা ডাইরেক্ট মেমরির যে ফিজিক্যাল অ্যাড্রেস ডাইরেক্ট বলতে পারি, তাই না? সিপিইউ তো ডাইরেক্ট ওটাকে ডাইরেক্ট মানে ওটাকে জেনারেট করতে পারা উচিত। কিন্তু সমস্যা হচ্ছে কি, ওই যে আমাদের ডেটাবাস কত বিটের, আমাদের সিস্টেম বিটের। দ্যাটস ওয়াই আমাদের যেহেতু রেজিস্টারি সিস্টেম বিটের, এটা আসলে মানে আমার ম্যাম সিপিইউ যদি ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেটও করতে পারতো, সে আসলে জিনিসটা দিতে পারতো না। মানে জিনিসটা আসলে মানে ফিজিক্যাল যেহেতু রেজিস্টারি সিস্টেম বিটের, তো আপনি পাস করবেন কিভাবে, ক্যাপাসিটি তো নেই। তো দ্যাটস ওয়াই আমরা আসলে সেগমেন্ট এবং অফসেট অ্যাড্রেসিং করে থাকি। পরবর্তীতে বললো এক্সপ্লেন দ্য পারপাস অফ দ্য সেগমেন্ট রেজিস্টার, যে আমাদের চারটা সেগমেন্টের মানে পারপাস কি কি। কোড সেগমেন্ট হচ্ছে যে কোড রাখে, ডাটা সেগমেন্ট ডেটা রাখে, এসব সেগমেন্ট কিন্তু আলটিমেটলি ডেটা সেগমেন্টের একটা স্ট্যান্ডার্ড ভার্সন, ঠিক আছে। আর স্ট্যাক সেগমেন্ট স্ট্যাকের জিনিসপত্র থাকে, তো স্ট্যাকের মধ্যে সাধারণত ফাংশন কল, ফাংশনের অ্যাড্রেস, এই ধরনের জিনিসপত্র এগুলো থাকে আর কি। আচ্ছা, তারপরে হোয়াট ইজ দ্য পসিবল রেঞ্জ অফ দ্য অফসেট ইন আ সেগমেন্ট এন্ড ওয়াই। কেন আমাদের পসিবল রেঞ্জের মানে একটা আমাদের অফসেটের একটা পসিবল রেঞ্জ বলতে হবে। আমাদের পসিবল রেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি 0000 থেকে FFFF। কারণ কি, কারণ হচ্ছে আমাদের প্রতিটা অফসেট অ্যাকচুয়ালি সিস্টেম বিটের মানে রেজিস্টার্ড সিস্টেম বিটের। তো সিস্টেম বিটের সর্বনিম্ন নাম্বার কি 000 আর সর্বোচ্চ নাম্বার কি FFFF। তাহলে এটা হচ্ছে আপনার রেঞ্জ, আর এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে 64 কিলোবাইট। তো আমাদের যেহেতু রেজিস্টার্ড সিস্টেম বিটের, দ্যাটস ওয়াই আমাদের অফসেটের পসিবল রেঞ্জ হচ্ছে এটা। তারপর আমাকে বলছে যে একটা সেগমেন্ট ওভারল্যাপিং সেগমেন্টেশন ডিফাইন করতে এবং ওটার একটা এক্সাম্পল দিতে, এটা আপনারা পারবেন। তাও আমি একটা দেখাই দিই। ধরেন যে আপনার এটা হচ্ছে যে একটা সেগমেন্ট 0FFFF, এটা হচ্ছে আমার একটা সেগমেন্ট। তো এবার চিন্তা করেন মাঝখানে যদি যে কোনো একটা ভ্যালু নিলাম, ধরেন যে 1 চারটা জিরো, এখান থেকে আপনার আরেকটা সেগমেন্ট শুরু হলো। তো এটা হচ্ছে একটা ওভারল্যাপিং একটা এক্সাম্পল। আচ্ছা, তো আমাদেরকে এখানে একটা কোয়েশ্চেন বললো যে আমার যে ফিজিক্যাল অ্যাড্রেসের স্টার্টিংটা কোথায় এই দুটো সেগমেন্টের জন্য। তো আমরা নর্মালি জানি যে আপনার যে কোনো সেগমেন্ট যদি বলা হয়, যেমন ধরেন যে 1 2 3 4, এটার স্টার্টিং অ্যাড্রেসটা বের করতে, মানে এই সেগমেন্টের একদম স্টার্টিং যেখানে হচ্ছে ওটার অ্যাড্রেসটা বের করার জন্য জাস্ট 10 দিয়ে গুণ করে দিবে। আমরা যে 10 দিয়ে গুণটা করি না, তার সাথে অফসেট অ্যাড করি, ঠিক আছে। মানে আমরা আগে স্টার্টিং অ্যাড্রেসটা বের করে নিই, তার সাথে অফসেট অ্যাড করি। তো জাস্ট 10 দিয়ে গুণ করে দিবে, তাহলেই হচ্ছে ওটা হচ্ছে আমাদের স্টার্টিং অ্যাড্রেস। তার মানে 1 2 3 4 0, এটা হচ্ছে আপনার এই সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস। আর 12400, এটা হচ্ছে আপনার এই সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস, জাস্ট 10 দিয়ে গুণ করছি। ওকে, এরপরে জিজ্ঞেস করছে আমাকে এটা ওভারল্যাপিং কিনা। ঠিক আছে, যখন ওভারল্যাপিং বলবে আপনার মেইনলি এটাই প্রমাণ করতে হবে যে ধরেন যে এই সেগমেন্টের স্টার্টিং এবং এন্ডিং কখন, আর এই সেগমেন্টের স্টার্টিং এবং এন্ডিং কখন। ঠিক আছে, যে কোনো একটা যদি মানে আলটিমেটলি রেঞ্জের ভিতরে পড়ে যায়, তাহলে বলতে পারবো এটা ওভারল্যাপিং। তো এসব কেসে সাধারণত আপনি ছোটটাকেই ধরে নেবেন, কারণ যদি ছোটটা রেঞ্জের ভিতরে বড়টা পড়ে যায়, তাহলে কিন্তু আমরা ওভারল্যাপিং বলতে পারি। তাহলে 1 2 3 4 0, এটা হচ্ছে আপনার একটা সেগমেন্টের স্টার্টিং। তাহলে সেগমেন্টের এন্ডিং কোথায় হবে, তার সাথে আপনি 4টা এফ যোগ করে দেন। তাহলে আমার এটা এন্ডিং যদি আপনি ক্যালকুলেট করেন, তাহলে পাবেন যে 2 2 3 3 এফ। ওকে, তো 2 2 3 3 এফ। এখন দেখেন এই যে 1240, এটা এই দুইটা রেঞ্জের মাঝখানে আনা পড়তেছে। তার মানে কি, এটা এখানে মাঝখান থেকে স্টার্ট হচ্ছে, তার মানে আমার এই দুইটা সেগমেন্ট কিন্তু ওভারল্যাপিং।
আচ্ছা, পরবর্তী কোশ্চেন আসি, দে কনভার্ট দ্য ফিজিক্যাল অ্যাড্রেস টু আ পসিবল লজিক্যাল অ্যাড্রেস রিপ্রেজেন্টেশন। আচ্ছা, তো আমি আবারও সেম ওই যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যে 2F0H, এটার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি? সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে আপনার প্রথম ডিজিটটা কত? 3, তার সাথে 3টা জিরো অ্যাড করে দেন, আর বাকি পার্টটা হয়ে যাবে আপনার অফসেট A to F0। ওকে, তাহলে এই পুরোটাই হচ্ছে আমাদের এই ফিজিক্যাল অ্যাড্রেসের পসিবল লজিক্যাল অ্যাড্রেস। ওকে, তারপর আমাকে বলছে যে একটা ডাটা সেগমেন্টের ভ্যালু দেওয়া আছে, তার মানে সেগমেন্ট ভ্যালু দেওয়া আছে আর অফসেট দেওয়া আছে ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে। তো আমার ডাটা সেগমেন্টের সাথে 10 গুণ করে দিই, তাহলে 5,000 এর সাথে যদি আপনি আরো 10 গুণ করেন তাহলে 50,000, তার সাথে 1290 এটা অ্যাড করলাম, তাহলে 51290। দ্যাটস ইট, এটা আমার আরেকটা ফিজিক্যাল অ্যাড্রেস। সেম কোয়েশ্চেন, সিএস দেওয়া আছে, আইপি দেওয়া আছে, মানে ওই যে সিএস যেহেতু বললাম কোড সেগমেন্ট, তার অফসেট রেজিস্টার কোনটা? আইপি, তো দ্যাটস ওয়াই সিএস আর আইপি দেওয়া আছে। আমরা আবার ফিজিক্যাল অ্যাড্রেস কেমনে বের করবো? 2B1F, এটা হচ্ছে আমার সেগমেন্ট, তার সাথে 10 গুণ করলে 2B1F0, আর হচ্ছে যে আমার ইয়াটা যোগ করবো, অফসেটটা যোগ করবো 00A2। তো নর্মালি আপনারা যোগ করেন 2F এর সাথে যদি যোগ করি তাহলে হচ্ছে 9 2B2। আই থিঙ্ক দিস ইজ দ্য আনসার। তাও যদি ভুল হয়ে থাকে আপনারা ক্যালকুলেট করে দিবেন, মেনলি এটার সাথে এটা যোগ। তারপর বলছে ফর আ ফিজিক্যাল অ্যাড্রেস, আমার একটা ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, আমাকে স্মলেস্ট এবং লার্জেস্ট সেগমেন্ট নাম্বার বের করতে। মানে আমার একটা ফিজিক্যাল অ্যাড্রেস, তার মানে এখানে অবভিয়াসলি যে দেখেন যে একটা ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া, ঠিক আছে, মাল্টিপল লজিক্যাল অ্যাড্রেস পসিবল, তাই না? আমি একটু আগে দেখালাম যখন আমরা ওভারল্যাপিং করি তখন মাল্টিপল লজিক্যাল অ্যাড্রেস আসলে মাল্টিপল সেগমেন্ট থেকে শুরু হতে পারে ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে এখন আমাদেরকে কোশ্চেনটা এমন ভাবে করছে যে সবচেয়ে স্মলেস্টটা কি হতে পারে আর সবচেয়ে লার্জেস্টটা কি হতে পারে। তো জিনিসটা বোঝার জন্য একটু আমাদের সিনারিওটা বোঝা দরকার, যে ধরেন আমার একটা অ্যাড্রেস দেওয়া আছে, ওকে, এখন দেখেন তার ঠিক নিচ থেকে একটা সেগমেন্ট শুরু হতে পারে, অনেক নিচ থেকে শুরু হতে পারে, আরো নিচ থেকে শুরু হতে পারে। এখন আমরা কিন্তু আমাদের সেগমেন্টের সাথে 10 গুণ করতেছি, ঠিক আছে, কিন্তু একটা অফসেট অ্যাড করতেছি, মানে স্টার্টিং অফ দা, এই সেগমেন্টের সাথে গুণ করা মানে এটা হচ্ছে যে আলটিমেটলি স্টার্টিং অফ দ্যাট সেগমেন্ট, রাইট? স্টার্টিং অফ দ্য সেগমেন্টের সাথে আমি অফসেট অ্যাড করতেছি, তখনই ফিজিক্যাল অ্যাড্রেসটা পাচ্ছি। তাহলে আপনি চিন্তা করেন স্মলেস্টটার জন্য আমাকে এই সর্বোচ্চ অফসেটটা বিয়োগ করলে না পাবো? জিনিসটা বুঝতে পারছি? আপনি অলরেডি হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাড্রেসে আছেন, এর থেকে যদি সর্বোচ্চ অফসেটটা আপনি বিয়োগ দেন তাহলে আমরা স্মলেস্ট লজিক্যাল অ্যাড্রেসটা পাওয়ার পসিবিলিটি আসে। আমি পসিবিলিটি কেন বলছি একটু পরে বুঝবেন। বাট নর্মালি দেখেন, এই যে এই লজিক্যাল অ্যাড্রেসের সাথে আপনি সর্বোচ্চ অফসেট এড করলেই তো ফিজিক্যাল অ্যাড্রেস পাচ্ছি, তাই না? এর থেকে নিচে কোনো লজিক্যাল অ্যাড্রেস থেকে আমি সর্বোচ্চ অফসেট এড করতে পারবো? পারবো না, কারণ সর্বোচ্চ অফসেট বিয়োগ করেই আমি যেহেতু পাইলাম এটাকে, তার মানে এটাই আমার লজিক্যাল অ্যাড্রেস হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আচ্ছা, ঠিক আছে, ফাইন, যেহেতু কনসেপ্টটা বুঝতে পারতেছি, তো এখন একটু বিয়োগ করে দেখি, ঠিক আছে। তো 4C230, এটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, তো সূত্র অনুযায়ী কি জানি, ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু সেগমেন্ট গুণ 10 প্লাস অফসেট। তো আমি ধরে নিলাম আমার ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, আমি ধরে নিলাম আমার অফসেট হচ্ছে সর্বোচ্চটা, হুইচ ইজ 4টা এফ। সো 4টা এফ যদি আমি বিয়োগ করি, দেখেন তো 4টা এফ যদি আপনি বিয়োগ করেন তাহলে কত আসে? আমরা যদি 4C230 থেকে যদি 4টা এফ বিয়োগ করেন তাহলে আনসার আসে 3C231। ওকে, তো দেখেন আমি কিন্তু সূত্র অনুযায়ী এটা করছি, লাইক ফিজিক্যাল অ্যাড্রেস পাইছি না, অফসেটটা আমি ওই ছেড়ে নিয়ে গেছি, বিয়োগ করছি, তার মানে সেগমেন্ট ইন্টু 10 ইকুয়াল টু এটা আসছে। এখন দেখেন আপনি যদি এই 10টাকে ওই পাশে নিয়ে যান তাহলে ভাগ আকারে চলে যাবে, কিন্তু এটাকে কি আসলে ভাগ করা যায়? যায় না, তাই না? তাহলে এখানে আসলে হইলোটা কি? আমি আসলে আমার একটা ফিজিক্যাল অ্যাড্রেস থেকে সর্বোচ্চ অফসেট নিচে আসছি। এটা আসলে লজিক্যাল অ্যাড্রেস, মানে এটা হচ্ছে যে আমার সেগমেন্টের স্টার্টিং হইতে পারতো, কিন্তু হইতে পারবে না কেন? কারণ এটা 10 দিয়ে ভাগ যায় না। তো আমাকে এমন একটা পসিবল খুঁজতে হবে যেটা হচ্ছে 10 দিয়ে ভাগ যায়। ওকে, তো আমি দেখেন আপনাদের মাথায় সবার আগে যেটা আসবে সেটা হচ্ছে, আচ্ছা, ঠিক আছে, তাহলে 3C230 এটা তো হয়, কারণ এটা 10 দিয়ে ভাগ যায়। বাট না, এটাও হবে না, কারণ এটা হচ্ছে আপনি যেটা সর্বোচ্চ, আপনি যতটুকু নিচে নামছেন তার থেকে আরো এক নিচে, মানে তার থেকে অ্যাকচুয়ালি নিচে, কারণ দেখেন এটা থেকে তো এটা ছোট, তাই না? আপনি এর নিচে নামতে পারবেন না, এটাই হচ্ছে আপনার হাইয়েস্ট পয়েন্ট যেখানে আপনি সর্বোচ্চ অফসেট বিয়োগ করে নিচে নামছেন। তো তার মানে কি? তার মানে এর থেকে আপনার উপরের কোনো একটা ধরতে হবে, তাহলে এর থেকে উপরে কি আসে? 3C240। দিস ইজ মাই সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস। তাহলে সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস এটা হলে সেগমেন্ট কোনটা? জাস্ট 10 দিয়ে ভাগ করে দেন, 3C24। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস, মানে হচ্ছে আপনি যে স্মলেস্ট লজিক্যাল অ্যাড্রেস বের করতেছিলাম বা স্মলেস্ট সেগমেন্ট বের করতেছিলাম, এটাই হচ্ছে যে স্মলেস্ট সেগমেন্টটা। কেমনে বুঝলাম? কারণ দেখেন আপনি এখন ধরেন যে 3, আমি বলতেছি যে 3C240, এটা হচ্ছে যে স্মলেস্ট সেগমেন্টের লজিক্যাল অ্যাড্রেস, আর আপনাকে যাইতে হবে কোথায়? 4C230, তাই না? তো বলেন তো এই দুইটার মধ্যে আপনার যে ডিস্টেন্স কত? নর্মালি যদি আমি বিয়োগ করি 4C230 থেকে 3C240, এটা যদি আপনি বিয়োগ করেন তাহলে আপনার আনসার আসে FFF0। এবার দেখেন আমি যেটা বলতেছিলাম যে সেগমেন্ট হচ্ছে 3C24, আর আপনার এখন অফসেটও পেয়ে গেলেন FFF0। আপনি এর থেকে নিচে কখনোই এর থেকে কমে লজিক্যাল অ্যাড্রেস পাবেন না, কারণ দেখেন এর থেকে ছোট লজিক্যাল অ্যাড্রেস কোনটা? 3C230, যেটা হচ্ছে যে আমি নিচেরটা ধরছিলাম, আমি বলছিলাম যে এর থেকে নিচে আসা সম্ভব না। আচ্ছা, এটা যদি আপনার স্টার্টিং অফ দ্য লজিক্যাল অ্যাড্রেস হইতো, তাহলে এটা এটার যে গ্যাপ কত? যদি আমি গ্যাপটা বের করি 4C230 থেকে 3C230 পর্যন্ত, যদি আপনি গ্যাপ বের করেন তাহলে আনসার আসে বিয়োগফল 1
000 দেখছেন 5 হেক্স ডিজিট হয়ে গেছে, বাট এটা তো আমার অফসেট হওয়া পসিবল না, তাই না? তো দ্যাটস ওয়াই এটাই হচ্ছে আমার স্মলেস্ট লজিক্যাল অ্যাড্রেস বা সেগমেন্টটা বের করতে হলে কি করতে হবে? ফিজিক্যাল অ্যাড্রেস থেকে আপনার ফার্স্টে সর্বোচ্চ অফসেটটা বিয়োগ দিতে হবে। তারপর আপনি দেখবেন যে আনসার যেটা আছে এটা কি 10 দ্বারা ডিভাইজেবল যায় কিনা। যদি না যায় তাহলে আনসার থেকে একটু উপরে উঠবেন যে যেটা 10 দ্বারা ডিভাইজেবল যায়। যেমন ধরেন যে আমার 24 আসছে, তাহলে এর থেকে উপরে 10 দ্বারা ডিভাইজেবল যায় কিরকম? 30। ধরেন আপনার আপনার 156 আসছে, এর থেকে উপরে 10 দ্বারা ডিভাইজেবল যায় এমন সংখ্যা কোনটা? 160। এরকম আপনি 10 দ্বারা ডিভাইজেবল খুঁজবেন, তাহলে ওইটাই হবে আপনার স্মলেস্ট সেগমেন্ট। সেকেন্ড স্মলেস্ট যদি বলা হয় তাহলে কি করব? তাহলে এটার থেকে এক উপরে যাব, তার মানে 3C25। বুঝতে পারছি? আরেকটু থার্ড স্মল বলতো তাহলে 3C26। এভাবে আমরা স্মলেস্ট থেকে সাধারণত সেকেন্ড স্মলেস্ট, থার্ড স্মলেস্ট এটা বের করতে পারি। এখন আসি আমাদের যখন আমাকে লার্জেস্টটা বলতে বলবে তখন আমি কিভাবে করবো? তো দেখেন 4C230, ওকে, এটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। তো আমি স্মলেস্টের জন্য কি করলাম? হাইয়েস্ট অফসেটটা বিয়োগ দিছি। এখন লার্জেস্টের জন্য আমি স্মলেস্ট অফসেট বিয়োগ দিব। তো স্মলেস্ট অফসেট মানে কি? 4টা জিরো, আলটিমেটলি সেম আনসারই আসে। দেখেন এখন এই যে সংখ্যাটা আমি বিয়োগ করে পাইলাম, এটা বিয়োগ করলে আলটিমেটলি কি আসে? এটাই আসে 4C230। তো এটা কি 10 দিয়ে ভাগ যায়? অবভিয়াসলি এটা 10 দিয়ে ভাগ যায়। তো 10 দিয়ে ভাগ করলে কত আসে? 4C23। এটাই হচ্ছে আমার হাইয়েস্ট সেগমেন্ট। দেখেন এটা আমার অফসেট কিন্তু 4টা জিরো। তো এই যে এটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। এটাকে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে আপনি আলটিমেটলি ফিজিক্যাল অ্যাড্রেস পাই না? বুঝতে পারছেন? এখন আমার আলটিমেটলি এটাই অ্যাকচুয়ালি লজিক্যাল অ্যাড্রেস হয়ে গেছে, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য হাইয়েস্ট। বাট এটা নাও হইতে পারে। যেমন দেখেন আমার যদি ফিজিক্যাল অ্যাড্রেস এরকম হইতো 4C235, তো আমি যদি হাইয়েস্টটা বিয়োগ মানে লোয়েস্ট যে অফসেটটা বিয়োগ দিতাম তাহলে তো এটাই আসতো, তাই না? কিন্তু এটা কি 10 দিয়ে ভাগ যায়? না। তাহলে এটার থেকে একটু ছোট বা এটার থেকে নিচে যে 10 দিয়ে ভাগ যায় এরকম সংখ্যা খুঁজবো। তো 4C230। বুঝতে পারছেন? তো 4C230 এটাকে যদি 10 দিয়ে ভাগ করি কত আসে? 4C23। তার মানে এটা হচ্ছে আমার সেগমেন্ট। তাহলে এই সেগমেন্টের স্টার্টিং থেকে আর এটার যে অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেস এটার গ্যাপ কত? 5। তাহলে আমার অফসেট হবে 5। বুঝতে পারছেন? দিস ইজ ইওর লার্জেস্ট। তাহলে সেকেন্ড লার্জেস্ট কোনটা? এর থেকে নিচেরটা 4C220015। এটা হচ্ছে আপনার সেকেন্ড লার্জেস্ট। থার্ড লার্জেস্ট বের করতে বললে এর থেকে আরো এক কমাবো। তো এভাবে আপনি সেগমেন্টের মানে স্মলেস্ট সেগমেন্ট অথবা হাইয়েস্ট সেগমেন্টটা বের করতে পারেন। ওকে, নেক্সট কোশ্চেনে আমাদেরকে বলছে যে দুইটা ডিটারমাইন সেগমেন্টের অফসেট কম্বিনেশন বের করতে এই অ্যাড্রেসের জন্য। সো আমরা অ্যাগেন সেম কনসেপ্ট অনুযায়ী এটা যদি আমার ফিজিক্যাল অ্যাড্রেস হয় তাহলে সবচেয়ে ইজিয়েস্ট লজিক্যাল অ্যাড্রেস কোনটা? আপনি জাস্ট প্রথম ডিজিটটা নেবেন, তারপর 3টা জিরো, আর বাকি পার্টটা হচ্ছে B4T2। এটাই আমার লজিক্যাল অ্যাড্রেস। দুইটা বের করতে বলছে না? আরেকটা বের করবো 9001। এখানে যেহেতু একবার আইছি ওখানে আপনি 10 কমাবেন। তো 10 কমালে ডি থেকে অ্যাকচুয়ালি C2 হয়ে যাবে। এই দুইটাই হচ্ছে আপনার এই অ্যাড্রেসের লজিক্যাল অ্যাড্রেস। এখানে একটা ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন আসছে যে আমাদের আসলে প্রোগ্রামটা স্টার্টিং হয়েছে সেগমেন্টটা এই জায়গা থেকে 3000 এইচ থেকে, ওকে, এবং এটা অকুপাই করে 25 কিলোবাইট। আমাদের এতক্ষণ ধরে 8086 অ্যাকচুয়ালি অকুপাই করতেছিল 64 কিলোবাইট করে। তো আমরা বুঝতে পারতেছিলাম আচ্ছা আমাদের এন্ড যদি স্টার্টিং হয় 3000 তাহলে এন্ডিং হবে 3FFFF, ওকে, এটাই ব্যাপার কি। বাট এখন একটু নিউ কনসেপ্ট আসছে, আমাদের বলছে যে 24 কিলোবাইট। তো হোয়াট ইজ দ্য ফিজিক্যাল অ্যাড্রেসের রেঞ্জ? ঠিক আছে? আচ্ছা নরমালি দেখেন আপনি যখন 64 কিলোবাইট আমরা বলতেছি এটা লাস্ট অ্যাড্রেসটা আমরা কেন এফএফএফ বললাম এটা চিন্তা করেন। নরমালি 64 কিলোবাইট যখন আপনি 64 কিলোবাইটটা মানে হেক্সাতে কনভার্ট করবেন তখন এটা হেক্সাতে আসলে এটা আসে। ঠিক আছে? তো আপনার স্টার্টিং অ্যাড্রেস কত? 3000, 30,000। তার সাথে আমরা যদি আরো মানে 10,000 যদি যোগ করি তাহলে কত হয়? 40,000 হয়, তাই না? কিন্তু যেহেতু আমি এই যে ওইটাকেও ধরতেছি, লাইক যেমন দেখেন 1 থেকে মানে 10 পর্যন্ত হচ্ছে রেঞ্জ। মানে 1 থেকে 10 পর্যন্ত তার সাইজ হচ্ছে কত? 10। কেন আমি 1 থেকে 10 পর্যন্ত সাইজ 10 বলতেছি? কারণ 1 এর সাথে তো যদি 10 যোগ করেন তাহলে 11 হয়, তাই না? 1 কেও তো ধরতে হবে, তাই না? তো দ্যাটস ওয়াই 1 থেকে 10 হচ্ছে আমার রেঞ্জ। তো মানে এখানে আমি যে আপনার 1 এর সাথে 10 মানে যে ক্যাপাসিটিটা সেটা যোগ করছেন, সেটা আপনাকে যেটা দিচ্ছে তার থেকেও 1 বিয়োগ করতে হয়। তাহলে আপনি ওই রেঞ্জটা পেয়ে যান। ঠিক তেমনি আমার ক্যাপাসিটি হচ্ছে কত? 10,000। তো আমি স্টার্টিং থেকে 10,000 যদি যোগ করি আমার আসলে 40,000। তার থেকে 1 বিয়োগ করতে হবে। দ্যাটস ওয়াই ওই 1 বিয়োগ করলে আসলে 3FFF আসে আরকি। দ্যাটস ওয়াই এই রেঞ্জটা। ঠিক তেমনি আমি যদি এই 3000 আমার সেগমেন্ট হয়, সেগমেন্ট অ্যাড্রেস হয়ে থাকে, তাহলে 25 কিলোবাইট আমি কিভাবে বের করব? তাহলে আপনার ঠিক আছে 3000 মানে আলটিমেটলি আপনার স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 30,000। এখন 25 কিলোবাইটকে আমাকে হেক্সাতে কনভার্ট করতে হবে। তো 25 কে হেক্সাতে আমরা কনভার্ট করব। আগে আপনি এটাকে ডেসিমালে কনভার্ট করেন। 2 ইনটু 1024। তো 2 ইনটু 1024 যদি আপনি করেন তাহলে এটার আনসার আসে হচ্ছে 8192। 8192, ওকে। তো এখন এই 8192 কে আমরা হেক্সে কনভার্ট করব। নরমালি আপনাদের ক্যালকুলেটরের বেসে যাবেন। বেস যদি চেঞ্জ করে দেন তাহলেই হয়ে যায় 2000। সো এটাই হচ্ছে হেক্সে কনভার্সন। তাহলে আমার 3000 এর সাথে যদি আমি 30,000 এর সাথে 2000 তাহলে যোগ করি তাহলে 32,000। এর থেকে আমাকে 1 বিয়োগ করতে হবে যেহেতু আমি এটাকেও ধরতে হবে। তো আল্টিমেটলি 31FFF। তার মানে আমার রেঞ্জটা কি হলো? 30,000 থেকে 31FFF পর্যন্ত। টোটাল এই যে 25 কিলোবাইট। তো বুঝতে পারছি যে কোনো সাইজ যদি আমাকে দেওয়া থাকে কিভাবে রেঞ্জ বের করব? আপনি মেইনলি আপনার যদি ধরেন যে আপনাকে এখন দেওয়া হচ্ছে 56 কিলোবাইট তাহলে আগে এটাকে ডেসিমালে কনভার্ট করবেন।
তো ডেসিমাল কিভাবে কনভার্ট করি, মানে আলটিমেটলি 1024 দিয়ে গুণ করবেন, যেহেতু কিলোবাইট থেকে বাইটে নেবেন। তো বাইটে নিয়ে এরপর হচ্ছে যে যেটা আসবে সেটাকে আমরা হেক্সে কনভার্ট করবো, যেটা এই যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার সাইজ। তো ওইটা হচ্ছে সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসের সাথে যোগ করে 1 দিয়ে বিয়োগ করবেন। 1 দিয়ে কেন বিয়োগ করলাম, কারণ স্টার্টিং অ্যাড্রেসটাও তো আমাকে ধরতে হবে, তাই না? দ্যাটস ওকে। আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেনে বলা আছে যে আপনার দুইটা সেগমেন্ট আসলে ওভারল্যাপ করে। তো সেগমেন্টের একটা স্টার্ট হয়েছে যে আপনার 1000H দিয়ে, আর একটা হচ্ছে 10F0 দিয়ে। তো আমাদের যদি দোনোটা সেগমেন্ট আসলে 512 বাইট হয়, তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস কোনটা কমন হবে? ঠিক আছে? তো দেখেন 512 বাইট যদি হয়, তাহলে আপনি সেম একটু আগে আমরা যেমনি করছি 512 বাইটকে হেক্সে কনভার্ট করবেন। তো 512কে যদি আমি হেক্সে কনভার্ট করি, তাহলে আনসার আসে কি 200। তার মানে একটা হচ্ছে যে 1000 থেকে 1200, এর থেকে যদি আপনি 1 বিয়োগ করেন তাহলে কি আসে? 11FF আসে। ঠিক আছে? তো 10F0 কোথায়? এর মাঝখানেই তো আছে, তাই না? তো এদের মধ্যে একটা কমন ফিজিক্যাল অ্যাড্রেস বলেন তো। তো এটা হচ্ছে যে এটা হইতে পারে, অথবা যেটা মানে 1050 এটা হইতে পারে। মানে আলটিমেটলি এই যে এই কনসেপ্টটা দেখেন, 100 স্টার্ট হয়েছে এখানে, 1000 স্টার্ট হচ্ছে এখানে, আর একটা শেষ হয়েছে কোথায়? 11FF পর্যন্ত। ঠিক আছে? সো 11FF পর্যন্ত যদি শেষ হয়, তাহলে আপনার এখানে মাঝখানে কোনটা থেকে শুরু হয়েছে, কোনটা? 10F00, রাইট? তার মানে এই যে এগুলো সবই আলটিমেটলি বলতে পারেন যে দোনোটা সেগমেন্টের মধ্যে কম। তো যে কোনো একটা ফিজিক্যাল অ্যাড্রেস বলে দিবেন। আমাদের পরের প্রশ্নে কি করছে, সেগমেন্টের নাম্বার দেওয়া আছে, অফসেট দেওয়া আছে। তো আমাদেরকে স্মলেস্ট লজিক্যাল অ্যাড্রেসটা বের করতে বলছে। তো আগে আমরা যদি ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করি, আমরা যদি ফিজিক্যাল অ্যাড্রেস বের করি তাহলে কত হয়? 3000, এটাকে 10 দিয়ে গুণ করি 30,000, তার সাথে আমি 010 যোগ করি, তাহলে 30100। এটা হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস। তো এটা থেকে স্মলেস্টটা কেমনে বের করবো? প্রথমত সর্বোচ্চ অফসেটটা বিয়োগ দিব। ওকে, এই যে এটা থেকে আপনি সর্বোচ্চ অফসেট বিয়োগ দিবেন, যেটা আসবে আনসার সেটা কি 10 দ্বারা ডিভাইজেবল কিনা। যদি না হয়, তাহলে ঠিক এটার উপরে 10 দ্বারা ডিভাইজেবল একটা সংখ্যা খুঁজবো। তাহলে আমরা কি পাবো? সেগমেন্ট নাম। ওকে, তাহলে ওই সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসটা কেমনে পাবো? সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসটা আপনি তো গুণ করে পাচ্ছেন, বা যেটা 10 দ্বারা ডিভাইজেবল যায় সেটা। তাহলে ওই সেগমেন্ট ওইটার থেকে এটা যদি আমি বিয়োগ দিয়ে দিই, তাহলে হয়ে গেল আমার স্মলেস্ট লজিক্যাল অ্যাড্রেসের সেগমেন্ট, এন্ড এটা বিয়োগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমার অফসেট। তো এগুলোই ছিল অ্যাকচুয়ালি ম্যাথের টাইপ আর কি।